ওকে, নাও আমি এখন একটা লোগো বানিয়ে দেখাবো, 3D লোগো, সিম্পল 3D লোগো। তার জন্য ফার্স্টে একটা জাস্ট রেক্টেঙ্গেল নেই, ছোট একটা রেক্টেঙ্গেল। ওকে, আমি যদি মানে সাইজ দিতে চাই তাহলে এই রেক্টেঙ্গেল সিলেক্ট করে এখানে একটা ক্লিক, জাস্ট ওয়ান ক্লিক করলে একটা রেক্টেঙ্গেলের বক্স আসবে। এখানে আমি পিক্সেল, যত পিক্সেল দিয়ে দেবো সেই সাইজের রেক্টেঙ্গেল পাবো। তো যা আছে তা আমি এনাফ মনে করি, এই সাইজেরই আমি চাই। দেন এটাকে কালার করতে হলে আমি সার্চেস থেকে যে কোনো কালার ক্লিক করলে সেটা কালার্ড হয়ে যাবে। দেন আমি এটাকে কপি করব, পাশাপাশি কয়েকটা কপি করব, অল্টার ধরে রেখে অ্যারো, ডান দিকে অ্যারো দিলে ডানে কপি হবে, বাম দিকে অ্যারো দিলে বামে কপি হবে, যেদিকে অ্যারো দিব আর কি সেদিকে আমার কপি হবে। সিমিলার এইভাবে কপি করব। যদি বেশি কপি একসাথে চাই তাহলে পুরোটা সিলেক্ট করে রেখে আবার ডান দিকে অল্টার ধরে ডান দিকে একবার ক্লিক করলে কপি হয়ে যাবে। দেন এখন আমি যদি এই যে দুটা চারটা এখানে রেক্টেঙ্গেলের মাঝে যে ফাঁকা স্থান আছে সেই স্থানগুলোকে সমান করতে চাইলে সিলেক্ট করে অ্যালাইনে যেতে হবে। অ্যালাইনমেন্ট বক্স যদি আপনার এখানে না থাকে আপনি উইন্ডোজে গিয়ে অ্যালাইনমেন্টে ক্লিক করলে অ্যালাইনমেন্ট বক্স চলে আসবে। দেন আমাকে যেই অপশনটা ক্লিক করতে হবে সেটা হলো হরিজন্টাল ডিস্ট্রিবিউট লেফট। এইটা দিলে প্রত্যেকটা রেক্টেঙ্গেলের ডিস্টেন্স সমান হয়ে গেল। দেন আমি যদি আবার নিচে কপি করতে চাই তাহলে পুরোটা সিলেক্ট করে অল্টার ধরে নিচের অ্যারো, কিবোর্ড থেকে নিচের অ্যারো দিলে কপি হয়ে গেল। এভাবে আমি সিমিলার অনেকগুলো কপি করব নিচে নিচে, জাস্ট লাইক দ্যাট। অল্টার ধরে অ্যারো টিপ দিয়ে রাখবো না, তাহলে কিন্তু অনেক কপি হয়ে যাবে। একবার অ্যারো ক্লিক করতে হবে, দেন তারপর ধরে রাখতে হবে। অল্টার দিয়ে জাস্ট একবার অ্যারো দিতে হয়, তারপর অ্যারোটা ধরে রাখলে রেক্টেঙ্গেলগুলো নিচে নেমে যাবে। আমি মনে করি যা আছে এখন এটা এনাফ। আমাকে ফুল রেক্টেঙ্গেল করতে হবে, এই তিনটারও দরকার নেই। তো মোটামুটি রেক্টেঙ্গেল হয়ে গেছে। দেন আমি এটাকে জাস্ট ঘুরাই দিব, সিমিলারলি লাইক দ্যাট। তাও মনে হচ্ছে এই রেক্টেঙ্গেলটা বেশি না, ঠিক আছে, ওকে ফাইন। দেন এটাকে পুরোটাকে সিলেক্ট করে আমি সিম্বলসে দিয়ে দিব। সিম্বলসে এখানে টেনে ছেড়ে দিলে সিম্বলসে থাকবে, আমার এটা এখন আর দরকার নাই, আমি ডিলিট করে ফেললাম। দেন যে কাজটা সেটা হচ্ছে আমাকে একটা সার্কেল নিতে হবে, শিফট ধরে রেখে মাউসটি টান দিলে সার্কেল হয়ে যাবে, আর এখান থেকেই আমি সার্কেলটা সিলেক্ট করতে পারবো। জাস্ট ক্লিক করে রাখলে সবগুলো অপশন বের হবে এবং সার্কেলে ক্লিক করলে সার্কেল সিলেক্ট করতে পারবো। দেন আমি একটা এর উপর রেক্টেঙ্গেল নেব, জাস্ট তার মাঝামাঝি থেকে আরেকটা রেক্টেঙ্গেল ড্র করবো, জাস্ট লাইক দ্যাট। দেন আমি দুটাকেই সিলেক্ট করে পাথ ফাইন্ডার অ্যালাইনমেন্ট বক্সের মধ্যে পাথ ফাইন্ডার অপশন আছে, সেখান থেকে ডিভাইড করব। ডিভাইড দেওয়ার পর এটা ডিভাইড হয়ে গেছে। এখন আমি আনগ্রুপ করে জাস্ট এই বাইরের অংশগুলো ডিলিট করে দিব। আমাকে দরকার হাফ সার্কেল। নাও এই হাফ সার্কেল দিয়ে আমার কাজ। হাফ সার্কেলটা এখন ইফেক্টে গিয়ে 3D, দেন রিভলভ, এক্সট্রুড অ্যান্ড বিভেলে যাব। এক্সট্রুড অ্যান্ড বিভে গেলে এরকম একটা অপশন পাবো, প্রিভিউ, সরি না, এক্সট্রুড অ্যান্ড রিভেল না, আমাকে রিভলভে যেতে হবে। 3Dতে গিয়ে রিভলভ, তারপর এরকম একটা অপশন পাবো। প্রিভিউতে গেলে এখানে জাস্ট লাইক এক গোল একটা বল দেখতে পাবো। দেন এখানে পজিশনিংয়ে গিয়ে ফ্রন্ট দিতে হবে। জাস্ট ফ্রন্ট দেওয়ার পরে দেন ম্যাপ আর্টে যাব। ম্যাপ আর্টে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে ইনভিজিবল একটা গোলক বলা চলে। দেন আমি সিম্বলসে গিয়ে আমার যে সিম্বলস তৈরি করে রেখেছিলাম সেটাতে ক্লিক করব। ওকে, সরি, আবার ট্রাই করি, এটা কোনো কারণে হয়নি। জাস্ট আবার গোলক নিলাম, জাস্ট লাইক দ্যাট। গোলক নিয়ে
দেন আবার সেটাকে মাঝামাঝি বরাবর সেট করব। দেন দুটাকে সিলেক্ট করে ডিভাইড করব পাথফাইন্ডার দিয়ে। দেন আনগ্রুপ করে রাইট ক্লিক করে এই অবজেক্টের উপর রাইট ক্লিক করে আনগ্রুপ করলাম। দেন এখানে প্রতিটা ডিলিট করলাম। এখন এটার যে স্ট্রোক আছে স্ট্রোকটা মুছে দিব। দেন এই হাফ সার্কেল দিয়েই কাজ আমার। দেন এখান থেকে ইফেক্টে গিয়ে 3D তে গিয়ে রিভলভে গিয়ে আমি এরকম একটা গোলক পাবো। দেন পজিশনে গিয়ে ফন্ট দিতে হবে। অ্যান্ড দেন ম্যাপ আর্টে যাওয়ার পর আমি এরকম একটা শেড দেখব গোলক। অ্যান্ড ইনভিজিবল জিওমেট্রিতে ক্লিক করলে ইনভিজিবল জিওমেট্রি গোলক দেখব। দেন আমার যে সিম্বলটা ক্রিয়েট করা ছিল সেটাতে ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি ওখানে বিভিন্ন রকম শেপ তৈরি হচ্ছে। এটাকে জাস্ট একটু ছোট করতে হবে, লাইক দ্যাট। অ্যান্ড ঠিক এই পজিশনে মাঝামাঝি বসালে এখানে যে শেপটা পাবো সেটাই ওকে। দেন ওকে অ্যান্ড ওকে। এটা একটা আইকন আর লোগোর মতো পেয়ে গেছি। এটাকে এখন যদি আমি কালার করতে চাই তাহলে সিলেক্ট করে অবজেক্ট দেন এক্সপান্ড অ্যাপিয়ারেন্স দিতে হবে। অবজেক্টে গিয়ে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। দেন আমি এটাকে রাইট ক্লিক করে আনগ্রুপ করব এবং ডিরেক্ট সিলেকশন টুল সেটা ক্লিক করে আমি এর বাইরের অংশটুকুগুলো ডিলিট করে দেব। জাস্ট আর লাগবে না, এনাফ, বেশি হয়ে গেছে। জাস্ট এটা ডিলিট করলেই হবে। এখন আমি এটার প্রতিটা আলাদা আলাদা বক্সকে সিলেক্ট করতে পারি। সো আমি আলাদা আলাদা বক্সগুলো সিলেক্ট করলাম একদিক দিয়েও। এবং এই পাশে একটা লেয়ার সিলেক্ট হয়ে আছে। মাঝখানে 4টা বক্স সিলেক্ট করি। এখন আমি এটাকে কালার করব। আপনি বললেন যে আপনার গ্রেডিয়েন্ট কাজ অত ভালো না, জাস্ট এখান থেকে এই জিনিসটা ক্লিক করলে কালার চেঞ্জ হয়ে গেল। এখন গ্রেডিয়েন্টের যে কাজ এখান থেকে বাড়ানো কমার মাধ্যমে আমি গ্রেডিয়েন্ট চেঞ্জ করতে পারছি। অ্যান্ড দেন গ্রেডিয়েন্ট টুলসে ক্লিক করে আমি যদি এভাবে টেনে দিই তাহলে একটা গ্রেডিয়েন্ট আসবে। যেভাবে করবেন আপনার সুবিধা মতো কালার দিবেন এখানে এবং একটা সুন্দর মার্জিত লোগো পেয়ে যাবেন। এখন এটাকে আবার আমি সিলেক্ট করে পুরোটা গ্রুপ করলাম। গ্রুপ করে এটাকে কপি করব অল্টার দিয়ে, যে কোনো একদিকের অ্যারো ক্লিক করলাম। দেন এটাকে পাশাপাশি মুখোমুখি করার জন্য সিলেক্ট করে রাইট ক্লিক করে ট্রান্সফর্মে যাব। দেন রিফ্লেকশন, এটাকে আমরা ভার্টিক্যালি রিফ্লেকশন করব যাতে মুখোমুখি হয়ে যায়। জাস্ট লাইক দ্যাট। অনেক সুন্দর হয়েছে গোলকটা। এবং পুরোটাকে সিলেক্ট করে গ্রুপ করে দেবে। আপনি চাইলে এই গোলকটা মানে এই অর্ধগোলকটা বা ডিজাইনটা আপনি অন্য কালারও করতে পারেন, নো প্রবলেম। দেন আপনি চাইলে এটাকে একটা ইফেক্ট দিতে পারেন, জাস্ট সব আউটার গ্লো দিতে পারেন, জাস্ট লাইক। আর আপনি ড্রপ শ্যাডো অ্যাড করতে পারেন, জাস্ট লাইক দ্যাট ড্রপ শ্যাডো। এখন ড্রপ শ্যাডোটা যদি আলাদা করতে চান এখান থেকে সেখানে ক্লিক করে অবজেক্টটা সিলেক্ট করে আবার অবজেক্টে গিয়ে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স দিবেন। দেন রাইট ক্লিক করে আনগ্রুপ। এই যে এখন আমি জাস্ট আমার শ্যাডোটাকে সিলেক্ট করেছি এবং এইটাকে টেনে যদি নিচে নামিয়ে দিই, জাস্ট কি করলাম দেখেন, অবজেক্ট সিলেক্ট করি না, আমি জাস্ট শ্যাডোটা সিলেক্ট করলাম এবং শ্যাডো এরিয়াটা ওখান থেকে ধরে টেনে নামিয়ে দিলাম। এখন জাস্ট মনে হচ্ছে এটা একটা ভাসমান গোলক।
জাস্ট লাইক দ্যাট। এখন এখানে আমি টেক্সট দিয়ে লিখতে পারি গ্লোব গ্লোব লোগো। টেক্সটে কালার আনার জন্য রাইট ক্লিক করে টেক্সট সিলেক্ট করে সিলেকশন কি টুলস দিয়ে টেক্সট সিলেক্ট করে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন দেব। দেন আমি এখান থেকে যে কোনো কালার দিতে পারি জাস্ট লাইক দ্যাট। এই হয়ে গেল আপনার একটা লোগো তৈরি। জাস্ট আপনি এটাকে দেন সেভ করতে পারেন Ctrl+Shift+S। ওকে, থ্যাংক ইউ।